টানা বৃষ্টির কারণে বেড়েছে বাজারের সকল প্রকার সবজির দাম। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজারে এসে আমরা দেখছি বাজারে যে টমেটো বিক্রয় হচ্ছে, যা আগে বিক্রয় হতো 70 থেকে 80 টাকা, তা বর্তমান সময়ে বিক্রয় হচ্ছে 140 টাকা কেজি দরে। পাশাপাশি কাঁচামরিচের দামও ডাবল সেঞ্চুরি পার করেছে। কাঁচামরিচ বিক্রয় হচ্ছে 200 টাকা কেজি দরে কাঁচামরিচ। পাশাপাশি গাজর রয়েছে 130 টাকা দরে এবং আলু বিক্রয় হচ্ছে বাজারে 25 টাকা এবং দেশি যে আলু রয়েছে সেটি 60 টাকা দামের মধ্যেই বিক্রয় হচ্ছে। পাশাপাশি কাঁকরোল দেখতে পাচ্ছি, কাঁকরোলের দাম 50 টাকা দরে বিক্রয় হচ্ছে কাঁকরোল। তবে মানভেদে কাঁকরোলের দাম আরও বাড়তি রয়েছে। আমরা একটু কথা বলতে চাই, কবে নাগাদ থেকে কাঁচামরিচ এবং টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে? এক সপ্তাহ আগে টমেটো কত করে বিক্রি করতেন? বিক্রি করতাম 60 টাকা 70 টাকা। এখন কত টাকা করে বিক্রি করেন? এখন 80 টাকা 90 টাকা। 80 থেকে 90 টাকা। এটা 140 টমেটো। কাঁচামরিচ 200 টাকা। 200 টাকা। বেগুন কত করে বর্তমান বাজারে? নাই 90 টাকা চলতেছে। 90 টাকা চলতেছে। আর পেঁপে, পটল? পেঁপে 30, পটল 50। মিষ্টি কুমড়া 30 টাকা কেজি। আলু দেশি এবং ললিতা কত করে? ললিতা 25, দেশি 60। এই যে এটা কত করে কচুর ছড়া? 40 টাকা। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন বাজারে যে সকল নিত্য সবজি জাতীয় পণ্য রয়েছে সেগুলোর দাম কেমন। পাশাপাশি দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার শহরের বড় বাজারে যে সবজির দাম, সেটি দাম নিয়ে আমরা আপনাদেরকে বাজার নিয়ন্ত্রণ করে দেয় সরকারের স্পেশাল মেসেজ দিতে হোক প্রত্যেক টাউনে বাজ্যের বেগুনের তারা ঘুরি বলা ভাল। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন সবজির দাম নিয়ে মানুষ ক্ষোভ যাচ্ছে। মানুষ প্রতি মাসে 60 টাকা ধরে বস্তায় 12 বছর মগর মূলক দেশি সরকার নিয়ন্ত্রণ করানো পারবে না। সিন্ডিকেট শুধু আমি ধরে গুলি গুলি করে মারি ফেলে তো হোক। দর্শক, নিশ্চয় দেখছেন বাজারে এই কাঁচামরিচ ক্রয় করতে এসে মানুষের ক্ষোভ প্রকাশ করছেন হঠাৎ করে কাঁচামরিচের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। পাশাপাশি চালের দাম বৃদ্ধি নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করছেন, একজন ক্রেতা সাধারণ আমরা সেটি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা বাজারে দেখছি অন্যান্য যে সকল সবজি রয়েছে সেগুলোর বাজার দর কেমন আমরা একটু জানবো আরেকজন বিক্রেতার সাথে কথা বলে। এখানেও আমরা দেখছি বাজারে কাঁচামরিচ এবং টমেটো এবং ঢেঁড়স, বেগুন। এই দোকানদার কত করে বিক্রি করছে একটু দেখতে চাই। কত করে বিক্রি করছেন আজকে কাঁচামরিচ? 190 টাকা কেজি। টমেটো কত করে? পাশাপাশি ঢেঁড়স, বেগুন কত করে? বেগুন দর্শক, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা। পাশাপাশি আমরা বাজারে কাঁচা কলা দেখছি এবং সিসিঙ্গা, বরবটি, শিম এগুলো কত করে? বরবটি 70 টাকা আর সিসিঙ্গা হচ্ছে 50 টাকা। আপনার পেছনে যে কাঁচকলা দেখছি এগুলো হালি প্রতি কত করে? চারটা কত? 50 টাকা। দর্শক, এক খালি কলা বিক্রয় হচ্ছে 50 টাকা করে। পাশাপাশি কাঁকরোলের দাম কেমন সেটা আমরা একটু জানবো এবং তিতকরলার দাম জানবো। কাঁকরোল এবং তিতকরলা কত করে বিক্রি করছেন? 70 টাকা তিতকরলা। কাঁকরোল 60 টাকা। দর্শক, কাঁকরোল বিক্রি হচ্ছে বাজারে 60 টাকা এবং তিতকরলা বিক্রি হচ্ছে বাজারে 70 টাকা। এগুলো গত সপ্তাহের আগেও এগুলো 50 থেকে 60 টাকার মধ্যে ছিল। তবে বেশ কিছু সবজির দাম বেড়েছে আর বেশ কিছু সবজি এখনও পর্যন্ত স্থিতিশীল রয়েছে, যেহেতু বর্ষার মৌসুম। প্রতি বছর বর্ষার মৌসুম আসলে সবজির দাম বৃদ্ধি পায়। আর টানা বৃষ্টিপাত হলে সেটির দাম আরও দ্বিগুণ হয়ে যায়, যেহেতু টানা বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় বন্যায় প্লাবিত হওয়ার কারণে ফসলি জমি নষ্ট হয়, সেই কারণে সবজির দাম বৃদ্ধি পায়। আমরা পাশাপাশি আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে বর্তমান সময় সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারণ কি মনে করছেন একটু যদি বলতেন। আসলে অন্যান্য সময়ের তুলনায় বর্ষার মৌসুমে সবজির দাম কেন বেশি বৃদ্ধি পায়? বৃষ্টির কারণে সবজি কম হয়।
যেখানে বেশি উৎপাদন হয়, বেশি হয় না, কম হয়। তাহলে প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ এবং টমেটোর দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেছে। আসতেছে না, মরিচ আসার কথা 100 বস্তা, মরিচ আসতে 10 বস্তা, জায়গায় তোমার ওদের নেই, আসবে কোথায় থেকে? সে কারণে মশলার দাম বেড়ে গেছে, এবং গত এক সপ্তাহ আগে কত করে বিক্রি করতে শসা, কাঁচামরিচ, টমেটো কম ছিল, কত করে বিক্রি? মরিচ প্রায় 80-90 টাকা ছিল, 80-90 টাকা। আর সেই মরিচ ডাবল হয়ে গেছে। টমেটো টমেটো 100 টাকা ছিল, একটা 70 টাকা ছিল, এখন 140 টাকা। 140, একটা 90, 100। আর তারপর সে সাথে আপনার কাছে আরো দেখতে পাচ্ছি তিতকরলা এবং যে কাঁকরোল রয়েছে, এই জিনিসগুলো কত করে বিক্রি হচ্ছে বর্তমান সময়ে? তো এগুলো মৌসুম বলা চলে কাঁকরোলের। এখন তো যেগুলি এলাকায় উত্তরে হয়, ওগুলো মাত্র কম। মানে দূর থেকে একটু দাম বেশি। আচ্ছা, আপনার কাছে যে পেঁয়াজ রসুন রয়েছে, পেঁয়াজ রসুন আদা কোনটি কত করে বিক্রি করছে? 140, আদা 140, রসুন 140, 50, 40 আর পেঁয়াজ 50 টাকা, 55 টাকা। 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ রসুন। পাশাপাশি 140 এবং 150 টাকা দামের মধ্যে রয়েছে আদা রসুন। অর্থাৎ মানভেদে দামের ভিন্নতা রয়েছে। উন্নত মানের দিক থেকে উন্নত হলে সেটির দামটা একটু বেশি থাকে, সেটি আমরা বাজারে এসে জানতে পেরেছি। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে বিভিন্ন সবজি জাতীয় আইটেমের দাম বৃদ্ধি পাওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস সহ প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি নিয়ে মানুষের আসলে ক্ষোভের শেষ নেই। আমরা আরেকজন বিক্রেতার কাছে যুক্ত হব, তাদের কাছে একটু জেনে নেব তারা আসলে আজকে কত দাম দিয়ে তারা তাদের যে নিত্য পণ্যগুলো আছে সেগুলো বিক্রয় করছেন। আপনারা একটু যদি বলতেন আসলে কত টাকা দামে বিক্রয় হচ্ছে আজকে টমেটো, কাঁচামরিচ, গাজর, তিতকরলা, কাঁকরোল, কোনটা কত করে বিক্রি করছেন আপনাদের দোকানে? টমেটো 130 টাকা, গাজর 130 টাকা, কাঁকরোল 50 টাকা, ভেন্ডি 80 টাকা, পটল 50 টাকা, বেগুন 80 টাকা, তিতকরলা 70, শসা 50, ফল 50, চারা 50 টাকা, মিষ্টি কুমড়া 50 টাকা, লেবু দাদা 50 টাকা, কাঁচামরিচ কত? কাঁচামরিচ 200 টাকা। দর্শক, ডাবল সেঞ্চুরি পার করলো কাঁচামরিচ, এর সাথে সেঞ্চুরি পার করেছে টমেটো, অন্যান্য বেশ কিছু সবজি সেঞ্চুরির পথেই রয়েছে বলা চলে। এবং সে সাথে আমরা একজন বিক্রেতাকে একটু জিততে চাই, আসলে হঠাৎ করে দাম বৃদ্ধি পাবে, কাস্টমারদের সাথে আপনাদের কথা কাটাকাটি হচ্ছে কিনা, বেচা বিক্রি কেমন হচ্ছে সেই সাথে? আচ্ছা, মোটামুটি কথা কাটে হচ্ছে। কাঁচামরিচের দাম অনেকটা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেল, সেই ক্ষেত্রে কিছু বলছে কিনা? কাস্টমার কি বলবে, এখানে সবাই বিক্রি করতেছে না, আর আমি তো একা বিক্রি করবো না। গত এক সপ্তাহ আগে কত টাকা বিক্রি করতেন কাঁচামরিচ? 70 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি এরকম ছিল। আর সে কাঁচামরিচ এক সপ্তাহের ভিতর 2 গুণ হয়ে গেল। কেন? সেটা আমি কি করে বলবো, আমি তো কিনে আনছি তো এখান থেকে, আরব থেকে নিছি। আর এখান থেকে আমি কিভাবে বলবো? বিক্রেতা বলছেন আসলে হঠাৎ করে বৃদ্ধি পাওয়ার কারণ তিনি ঠিকমতো বলতে পারছে না। তবে গত এক সপ্তাহ আগে যে 70 থেকে 80 টাকা দামে বিক্রি হতো, সে কাঁচামরিচ বর্তমান সময়ে বিক্রয় হচ্ছে 200 টাকা দরে, অনেকে 180 টাকা আর 90 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।